নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আজকের ভিডিওটিতে আমি আপনাদের ভারতের বিভিন্ন প্রান্তে দেবাদিদেব মহাদেবের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বিদ্যমান রয়েছে তার দর্শন করাবো, যা দর্শন মাত্রই মহাপুণ্য লাভ হয়। যদি সম্ভব হয় প্রতিদিন সকালে এটি দর্শন করুন। কিন্তু আজকের ভিডিওটি শুরুর পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। হাজার হাজার বছর পূর্বে প্রতিষ্ঠিত এই 12টি জ্যোতির্লিঙ্গ আজও ভারতের বিভিন্ন প্রান্তে স্বমহিমায় বিরাজমান। প্রতিটি জ্যোতির্লিঙ্গ স্থাপনের নেপথ্যে রয়েছে এক একটি অলৌকিক পৌরাণিক কাহিনী। সেই সকল পৌরাণিক তথ্যকে কেন্দ্র করে জ্যোতির্লিঙ্গগুলি উদ্ভবের যে কাহিনী হিন্দু পুরাণেও পাওয়া যায়, তা আমার চ্যানেলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। কখনো ভক্তের তপস্যায় তুষ্ট হয়ে, কখনো আবার স্বমহিমায় স্বয়ং মহাদেব এই 12টি স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে অবতরিত হয়েছিলেন। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিদিন সকালে মহাদেবের এই 12টি জ্যোতির্লিঙ্গের নাম জপ করেন, সেই ব্যক্তি 7 জন্ম পর্যন্ত তার সমস্ত কৃতকর্মের পাপ থেকে মুক্তি লাভ করে। মহাদেবের এই সকল নাম জপ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। কোনো কার্যসিদ্ধির উদ্দেশ্যে কেউ যদি প্রতিদিন ভক্তি ভরে মহাদেবের এই 12টি নামের জপ করেন, তাহলে শীঘ্রই তার সুফল প্রাপ্ত হয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনে মহাপুণ্য লাভ হয় তথা পাপ ক্ষয় হয়ে অন্তিমকালে মোক্ষ লাভ হয়। শিব মহাপুরাণ মতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। এই কারণেই সারা বছর ব্যাপী কাতারে কাতারে বহু মানুষ দূর দূরান্ত থেকে মহাদেবের এই সকল জ্যোতির্লিঙ্গগুলি দর্শন করতে আসেন। বিশেষত সম্পূর্ণ শ্রাবণ মাস ব্যাপী বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করে বাবাকে শুধুমাত্র একটি বার দর্শন করতে আসেন। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা ইচ্ছে থাকলেও শারীরিক অসুস্থতার কারণে বা সময়ের অভাবে অথবা কর্মব্যস্ততা কাটিয়ে তীর্থ দর্শনে যেতে পারেন না। তাই আজকের ভিডিওটি আমার সেই সকল বন্ধুদের জন্য একটি ছোট্ট প্রয়াস মাত্র। বাড়িতে বসেই আপনাদের সকলকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করাবার এটি একটি ছোট্ট প্রচেষ্টা। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তাহলে আসুন এই জ্যোতির্লিঙ্গগুলি দর্শন করার পূর্বে 12টি জ্যোতির্লিঙ্গের নামগুলি কি কি আছে তা জেনে নেওয়া যাক। প্রথম জ্যোতির্লিঙ্গটি হল শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ। দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। তৃতীয় শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। চতুর্থ শ্রী ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। পঞ্চম শ্রী কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। ষষ্ঠ শ্রী ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। সপ্তম বাবা বিশ্বনাথ বা শ্রী বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ। অষ্টম শ্রী ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। নবম শ্রী বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। দশম শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। একাদশ শ্রী রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ শ্রী ঘুষ্মেশ্বর বা কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। সম্ভব হলে প্রতিদিন বা প্রতি সোমবার এই জ্যোতির্লিঙ্গগুলির নাম জপ করার চেষ্টা করুন। তাহলে এবার সর্বপ্রথম জ্যোতির্লিঙ্গ অর্থাৎ সোমনাথ মন্দিরটি দর্শন করে নেওয়া যাক। গুজরাটের সমুদ্র তটে অবস্থিত এই মন্দিরটি হল সোমনাথ মন্দির। পৌরাণিক কাহিনী মতে চন্দ্রদেবের প্রাণ রক্ষার্থে স্বয়ং মহাদেব এখানে প্রকট হয়েছিলেন এবং জ্যোতির্লিঙ্গ রূপে অবতরিত হয়েছিলেন। চন্দ্রদেব স্বয়ং এই জ্যোতির্লিঙ্গের বিধিবদ্ধ পূজা করেছিলেন। সোমনাথ জ্যোতির্লিঙ্গের উদ্ভবের কাহিনী বিস্তারিতভাবে জানতে ভক্তিকথার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ প্লেলিস্টে অনুসন্ধান করতে পারেন। সোমনাথ জ্যোতির্লিঙ্গ সহ মন্দিরটির গর্ভগৃহ স্বর্ণ দ্বারা নির্মিত। স্ক্রিনে যে ছবিটি আপনারা এখন দেখছেন, এটি হলো সোমনাথ জ্যোতির্লিঙ্গ। এবার দ্বিতীয় জ্যোতির্লিঙ্গটি দর্শন করে নেওয়া যাক। এটি হলো দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ অর্থাৎ শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দির।
অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর তটে শ্রীশৈল পর্বতে স্থিত মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। শ্রীশৈল পর্বতে অবস্থিত হওয়ার দরুন একে শ্রীশৈলম মল্লিকার্জুনও বলা হয়। এটি হলো একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে মহাদেবের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গের পাশাপাশি 51টি সতীপীঠের অন্যতম একটি শক্তিপীঠ অর্থাৎ ভ্রামরাম্বা শক্তিপীঠ একত্রে অবস্থান করে। এই স্থানে দেবী সতীর গ্রীবা পতিত হয়েছিল। শিব ও শক্তি একসাথে এই স্থানে বিরাজমান হওয়ায় এই জ্যোতির্লিঙ্গটির নাম একত্রে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ রাখা হয়েছে। মল্লিকা অর্থাৎ দেবী পার্বতী আর অর্জুন অর্থে এখানে মহাদেবকে বোঝানো হয়েছে। স্ক্রিনে এখন যে ছবিটি আপনারা দেখছেন সেটি হলো মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। এবার আমরা তৃতীয় জ্যোতির্লিঙ্গ অর্থাৎ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গটির দর্শন করব। এইটি হলো তৃতীয় জ্যোতির্লিঙ্গ মন্দির। মধ্যপ্রদেশের অবন্তিকাপুরী, যা বর্তমানে উজ্জয়ন নগরী নামে খ্যাত, সেই স্থানেই মহাদেবের তৃতীয় জ্যোতির্লিঙ্গের মন্দিরটি অবস্থিত। স্ক্রিনে যে ছবিটি আপনারা দেখছেন সেটি হলো মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। পরবর্তী অর্থাৎ চতুর্থ যে জ্যোতির্লিঙ্গটির দর্শন আমরা এখন করব এটি হলো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের ইন্দোরের কাছে নর্মদা নদীর তটে অবস্থিত শ্রী ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ চারপাশে পাহাড়ে পরিবেষ্টিত। এখানে নর্মদা নদীর প্রবাহ পাহাড়ের চারপাশে ওঙের আকার সৃষ্টি করায় একে ওমকারেশ্বর বলা হয়। এখানে মহাদেব ওমকারেশ্বর এবং অমলেশ্বর এই দুই রূপে পূজিত হন। যে ছবিটি আপনারা এখন স্ক্রিনে দেখছেন সেটি হলো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এবার আমরা দর্শন করব পঞ্চম জ্যোতির্লিঙ্গ অর্থাৎ কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। তাহলে চলুন প্রথমে কেদারনাথ মন্দিরটি ভালো করে দর্শন করে নেওয়া যাক। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত মহাদেবের পঞ্চম জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ হওয়ার পাশাপাশি কেদারনাথ মন্দিরটি হলো চার ধামের অন্যতম একটি পবিত্র তীর্থক্ষেত্র। একে পঞ্চকেদারও বলা হয়। প্রতিকূল জলবায়ুর কারণে সারা বছর এই মন্দিরটি খোলা থাকে না। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দ্বার উন্মুক্ত হয় আর নভেম্বর মাস পর্যন্ত খোলা থাকে। পুরাণ মতে পাথরের তৈরি এই মন্দিরটি পাণ্ডবদের দ্বারাই নির্মিত। পাণ্ডবরা কেন কিভাবে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং কিভাবে এখানে মহাদেবের দর্শন লাভ করেছিলেন তার নেপথ্যে একটি সুন্দর কাহিনীও রয়েছে। যে ছবিটি এখন আপনারা স্ক্রিনে দেখছেন সেটি হলো মন্দিরের গর্ভগৃহে স্থিত কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। এবার আমরা দর্শন করব ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ শ্রী ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। শ্রী ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি মহারাষ্ট্রের পুনে জেলা থেকে প্রায় 110 কিলোমিটার দূরে সহ্যাদ্রি নামক পর্বতে অবস্থিত। ভীমশঙ্কর ছাড়াও এখানে ভগবান শিবের অপর একটি নাম হলো মোটেশ্বর মহাদেব। যে ছবিটি স্ক্রিনে আপনারা দেখছেন সেটি হলো ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। পরবর্তী জ্যোতির্লিঙ্গটির নাম মোটামুটি সকলেরই জানা। উত্তরপ্রদেশের বারাণসীর অন্তর্গত মহাদেবের খুব প্রিয় স্থল কাশী নগরীতে অবস্থিত বাবা বিশ্বনাথ বা শ্রী বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গটি হল সপ্তম জ্যোতির্লিঙ্গ। পুরাণ মতে কাশী নগরী ভগবান শিবের ত্রিশূলের উপর বিরাজিত। বলা হয়েছে কাশী নগরী প্রভুর এত প্রিয় যে প্রতিটি কালচক্রের শেষে যখন সৃষ্টি ধ্বংস হয় তখন স্বয়ং মহাদেব কাশী নগরীকে তার ত্রিশূলের উপর ধারণ করে রক্ষা করেন। কাশী ক্ষেত্রটি এতই পবিত্র যে এখানে কোনো ব্যক্তির মৃত্যু হলে স্বয়ং মহাদেব সবার অলক্ষ্যে সেই মরণাপন্নের কানে তারক ব্রহ্ম মন্ত্র দেন এবং সেই ব্যক্তি বাবা বিশ্বনাথের কৃপায় মুক্তি লাভ করেন।
মাতা পার্বতী অন্নপূর্ণা রূপে আর ভগবান শিব বাবা বিশ্বনাথ রূপে সমগ্র কাশীপুরীতে বিরাজমান। যে মন্দিরটি আপনারা এখন দেখছেন সেটি হলো বাবা বিশ্বনাথ মন্দির। একবার মুঘল বাদশাহ ঔরঙ্গজেব এই মন্দিরটি নষ্ট করে তার জায়গায় মসজিদ বানিয়ে দিয়েছিলেন, যা আজও সেখানে বিদ্যমান। কিন্তু পরবর্তীকালে পরম শিবভক্ত মহারানী অহল্যাবাই মসজিদ থেকে কিছুটা দূরে মন্দির নির্মাণ করে শিবলিঙ্গটি পুনঃস্থাপনা করেছিলেন। এবার আসুন সপ্তম জ্যোতির্লিঙ্গ অর্থাৎ বাবা বিশ্বনাথের দর্শন করে নেওয়া যাক। জয় বাবা বিশ্বনাথ। এই হলো বাবা বিশ্বনাথের ছবি। পরবর্তী জ্যোতির্লিঙ্গটি হলো অষ্টম জ্যোতির্লিঙ্গ অর্থাৎ শ্রী ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরটি মহারাষ্ট্রের নাসিক জেলার অন্তর্গত ব্রহ্মগিরি পর্বতের কাছে গোদাবরী নদীর তটে অবস্থিত। এটি একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর একসাথে মন্দিরের গর্ভগৃহে তিনটি ছোট ছোট লিঙ্গ রূপে বিরাজ করেন। যে ছবিটি আপনারা এখন স্ক্রিনে দেখছেন সেটি হলো ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এবার আমরা যে জ্যোতির্লিঙ্গটি দর্শন করব সেটি হলো নবম জ্যোতির্লিঙ্গ অর্থাৎ শ্রী বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। এই বৈদ্যনাথ মন্দিরটি ঝাড়খণ্ডের জাসিডি স্টেশন থেকে কিছুটা দূরে দেওঘরে অবস্থিত। শিব মহাপুরাণের কোটি রুদ্র সংহিতায় একে বৈদ্যনাথ ধাম এবং চিতা ভূমিও বলা হয়েছে। পুরাণ মতে এই স্থানে মাতা সতীর হৃদয় পতিত হয়েছিল এবং এখানে মাতা সতীর হৃদয়টির দাহ সংস্কার করা হয়েছিল। এই কারণবশত এই স্থানটিকে চিতাভূমি বলা হয়। প্রতি বছর শ্রাবণ মাসে বাবা বৈদ্যনাথের দর্শন করতে চোখে পড়ার মতো বহু তীর্থযাত্রীদের আগমন ঘটে এখানে। এখন যে ছবিটি আপনারা স্ক্রিনে দেখছেন সেটি হলো বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। এরপর যে জ্যোতির্লিঙ্গটির আমরা দর্শন করব সেটি হলো দশম জ্যোতির্লিঙ্গ অর্থাৎ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ অর্থাৎ সোমনাথ জ্যোতির্লিঙ্গ ছাড়াও গুজরাটে মহাদেবের দশম জ্যোতির্লিঙ্গ অর্থাৎ শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ অবস্থিত। এটি হলো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। এখন যে ছবিটি আপনারা স্ক্রিনে দেখছেন সেটি হলো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এবার আমরা দর্শন করতে চলেছি একাদশ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ শ্রী রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত বিশালাকৃতি রামেশ্বর মন্দিরটি হলো একাদশ জ্যোতির্লিঙ্গ মন্দির। এটি হলো হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র। এখানে মহাদেব রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ রূপে মাতা পার্বতীর সাথে বিশালাকৃতি নন্দী সহ অবস্থান করেন। যে ছবিটি এখন আপনারা স্ক্রিনে দেখছেন সেটি হলো রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। স্বয়ং প্রভু শ্রী রামচন্দ্র এই জ্যোতির্লিঙ্গটি স্থাপনা করেছিলেন, তাই এখানে মহাদেবের পূজা করলে ভগবান শিব ও প্রভু শ্রী রামচন্দ্রের কৃপা লাভ করা যায়। সর্বশেষ অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গটি হলো ঘুষ্মেশ্বর বা কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের দৌলতাবাদ শহর থেকে কিছুটা দূরে অবস্থিত ঘুষ্মেশ্বর বা কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। শিব মহাপুরাণের কোটি রুদ্র সংহিতাতেও সর্বশেষ এই জ্যোতির্লিঙ্গটির উল্লেখ পাওয়া যায়। স্ক্রিনে যে ছবিটি আপনারা দেখছেন সেটি হলো ঘুষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ। কোনো নিঃসন্তান দম্পতি এখানে এসে মহাদেবের দর্শন করলে সন্তান প্রাপ্তি হয় তথা এই জ্যোতির্লিঙ্গ দর্শনে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তাহলে দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলি দর্শন করে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।